Hi everyone, welcome to my channel. I hope you are doing well. If you are new to this channel, please don't forget to subscribe my channel and hit the bell icon. আজকে আমি তোমাদের সঙ্গে কিছু উইন্টার স্কিন কেয়ার মিস্টেক্সের কথা শেয়ার করব আর কিছু উইন্টার বিউটি হ্যাকসও শেয়ার করব। তো একটু মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। শীতকালে ড্যান্ড্রফের সমস্যা হওয়া খুবই কমন, আর তোমারও যদি ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো হেয়ার অয়েল স্কিপ করে শুধুমাত্র শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করতে। শীতকালের সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো ড্রাই স্কিনের সঙ্গে ডিল করা। এটা খুবই কঠিন ব্যাপার, আর তুমি যদি এখনও এরকম জেল ময়েশ্চারাইজার ইউজ করে থাকো তাহলে আমি বলবো জেল ময়েশ্চারাইজার একদমই স্কিপ করতে এই শীতের মধ্যে, বরং একটা কোনো ক্রিমি ময়েশ্চারাইজার ইউজ করতে, যেটা কিনা তোমার স্কিনটাকে অনেকক্ষণ ধরে ময়েশ্চারাইজ রাখতে হেল্প করবে। যেমন তোমরা এই ডাবর গোলাপের কোল্ড ক্রিমটা ইউজ করতে পারো, এটা সত্যি ড্রাই প্যাচেসের জন্য খুব ভালো ওয়ার্ক করে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম বডি অ্যাকনির জন্য সাবান আর বডি ওয়াশ দুটোই একসাথে ইউজ করতে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। লুফাই মেন দায়ী হয়ে থাকে বডি অ্যাকনির জন্য। তোমরা সোপ অথবা একটা হাইড্রেটিং বডি ওয়াশ ইউজ করতে পারো, আর তারপরে অবশ্যই ড্যাম স্কিনে ময়েশ্চারাইজার বা বডি লোশন অ্যাপ্লাই করো। এই শীতকালে অবশ্যই ড্রাই লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করা বন্ধ করে দাও, কারণ এগুলো ঠোঁটকে আরও বেশি ড্রাই করে দেয়। তার পরিবর্তে আমি বলবো কোনো টিন্টেড লিপ বাম বা তোমরা কোনো ক্রিমি লিপস্টিকও ইউজ করতে পারো, এটা ভালো ওয়ার্ক করবে। এই উইন্টার সিজনে কেকি মেকআপ হওয়ার মতো প্রবলেম কিন্তু হয়েই থাকে। তার জন্য আমি বলবো অবশ্যই কোনো ম্যাট ফাউন্ডেশন সেটা একদমই স্কিপ করা উচিত, আর কোনো পাউডার প্রোডাক্টও ইউজ করা না উচিত। তার পরিবর্তে কোনো ক্রিমি কনসিলার ইউজ করা উচিত বা কোনো ডিউই ফাউন্ডেশনও ইউজ করা চলবে। তো এই ছিল কিছু উইন্টার বিউটি হ্যাকস। আই হোপ যে এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।